কষ্ট করতে ডলার মারছে ডলার চাইছিলাম কিন্তু আমি পারি নাই। এই সে ডলারের বাড়ি। আমার ভাই, আপনি তদন্ত করতে পারেন। কাল থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি, আমরা তো ডলারের কথা শুনি নাই। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক এটির সাথে জড়িত না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করব, যা দেখলে রীতিমতো অবাক হবেন। তাই না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কষ্ট করতে ডলার মারছে ডলার চাইছিলাম কিন্তু আমি পারি নাই। রামিসা হত্যা প্রধান আসামি সোহেল গ্রেফতারের শুরুতে নিজের অপরাধ স্বীকার করলেও এখন বলছে ভিন্ন কথা। আদালতের কাছে সোহেল বলেন রামিসাকে তিনি করেনি, করেছে ডলার। প্রশ্ন জাগে, কে এই ডলার? আমাদের দাবি একটাই যে আসামি যখন ধরা খাইছে সে স্বীকার করছে, তার মেয়াদ কার্যকারী হয়েছে, তাই বিচার হবে, জনগণ এটাই দেখবে। সে ডলারটাকে ডলারের তো অনেকে চিনে, এতদিন তো ডলারের কথা উঠেনি, এখন হঠাৎ করে ডলারের কথা উঠতেছে। এলাকাবাসী কেউ কেউ বলেন ডলারকে আমরা চিনি না, আমাদের দাবি একটাই, আসামি ধরা পড়েছে, তার বিচার কার্যকর হবে, জনগণ দেখবে। দেখি নাই, চিনি না, এনো নাকি ইয়া চিনি নাকি ওরা ভিড়া দিয়েছে, বলছে অমুক অমুক আপনার কিছু জানেন না? ডলারের একটা ডাক দেওয়া শুনলাম আমার কাজের মহিলার কাছে, দাম দিয়া কয় মহিলা ডলারের ধরতে পারে নাই মনে হয়। ডলার প্রশ্নে আরেক স্থানীয় বাসিন্দা বলেন ডলারকে আমরা কোনোদিন দেখিনি, তাকে আমরা চিনিও না। অভিযুক্ত সোহেল ডলারের নাম কোথায় পেল প্রশ্নে তিনি বলেন সোহেলকে ভয় দেখিয়ে এই নাম বলানো হয়েছে। সোহেল যে ডলার নাম সেই ডলার, হ্যাঁ সেই ডলারই। কোন ভাষায় আগে থাকতে 2 তলা থাকতো, ওই কোনটায়? এই যে 2 তলা এটা এখন থাকে না। কতদিন হলো ছেড়ে দিছে বাসা? না প্রায় 4-5 মাস হলো। শিশু রামিসার বাসার কাছেই ছিল ডলারের বাসা। স্থানীয় এক মোটর মেকানিক জানান 3-4 মাস আগেই এলাকা ছেড়ে অন্যত্রে চলে যান ডলার, তবে এখন ঠিক কোথায় আছে সে ঠিকানা জানে না কেউ। এই যে এলাকার নেশাখোর, সব নেশা গেছে। রক্ত এলাকার ভিতরে আপনি ভিতরে ঢুকেন না, আপনার এটা বলবে যে কটা লাগবে। কোন ডলার কথা বলতেছে, বাবার লেগে বলতেছে, মোর লেগে বলতেছে, আমার দাম মনে হয় যে এই যে ইয়া না, এই টাইমই না, এই হালাতে আইসি যে 3-4 মাস, তো ওই ডলার এগুলো কেন নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করার জন্য এই এলাকা ছেড়ে চলে গেছে। আমার ছেলে মেয়ে যাতে এটাতে গিয়ে না করে। এতদিন হয় চুপ ছিল, এতদিন ডলারের নাম হয় নাই, বুক করে এখন আজকে 2-4-5 দিন ধরে ডলারের নাম কইতেছে। তখন কইতে পারে না যে আমি করিনি, আমার লগে ছিল, ডলার ছিল, আমি নির্দোষ। তখন তো নিজে যখন ধরে আনছি নারায়ণগঞ্জ থেকে, তখন স্বীকার করছে আমি করছি, আমার বউ আমার সাথে ছিল। এখন জামাই বউ দুজনের মুখ চেঞ্জ হয়ে গেল। এখন ডলারের কথা কোন জায়গা থেকে আছে? ডলারের কথা আইসি মনে করেন এলাকার থেকে, মানুষের নামে থেকে মুখে মুখে শুরু হয়েছে। ডলারের লোকের পরিচয় ছিল, হয়তো বা ডলারের থেকে মালটাল কিনতো, এরকম এই ডলার করতে করতে এখন ডলারের লোকে লয়ে লইছে। আর ওরাও মনে হয় উকিলে কইছে তুই ডলার আসছিল তুই কথা কম, তাহলে হয়তো বা তদন্তের টাইমও বাড়বো, তোর শাস্তিও কমবে। মহিউদ্দিন আহমদ, টাইমস টুডে। এই সে ডলারের বাড়ি। আমার ভাই, আপনি তদন্ত করতে পারেন। কাল থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি, আমরা তো ডলারের কথা শুনি নাই। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক এটির সাথে জড়িত না। ও এতদিন কেন বলে না, এখন কেন বলতাস? উকিল হয়তো সোহেল রানাকে বলছে যে তুমি এমন একটা কিছুর নাম সামনে প্রকাশ করো, হয়তো যাতে বিচার প্রক্রিয়াটা একটু দূরে নেওয়া যায়। এই বাড়িতেই বাস করত রামিসা। তার যে মূল আসামি সোহেল রানা কাজ করতেন এই মশিউর এন্টারপ্রাইজ, এই রিকশার গ্যারেজে। এখান থেকেই সেই রামিসাকে যে হয়েছিল, সেই ছুরিটি এই গ্যারেজ থেকেই ধার দেওয়া হয়েছে। এই সেই রামিসার বাসা। গত 19 মে রামিসার মূল আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছেন পুলিশ। 1 জুন উচ্চ আদালতে যখন সোহেলকে উঠানো হয়, তখন চিৎকার চেঁচামেচি এবং কান্নায় ভেঙে পড়ে বারবার বলেছে
ডলার, কে এই ডলার? প্রকৃত সে কি আসামি নাকি বাঁচার জন্য সোহেল রানার নতুন এক মোড়? এই চাঞ্চল্যকর ঘটনাকে তুলে ধরবো আপনাদের সম্মুখে। কে এই ডলার? এই ডলার সম্বন্ধে কি আপনারা কখনো দেখেছেন বা জানেন? না, আমরা ডলার সম্পর্কে জানি না। এখন শুনতেছি কাল থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি। আমরা তো ডলারের কথা শুনি নাই এতদিন, মানে কোন কিছুতেই শুনি নাই। কালকে থেকে শুনতেছি ডলারের নাম। এখন থেকে আমরা খুবই আতঙ্কে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক বিভ্রান্তর মধ্যে আছি। মানে আমরা কোনো কাজে যাও শান্তি পাচ্ছি না, এটা অনেক কষ্ট। আমি চাই ওটা দ্রুত বিচার করেন, এটা লেট করাটা মানেই আমাদের জন্য একটা ভয়ানক। এই সে ডলারের বাড়ি। ঘুটঘুটি অন্ধকার, সিঁড়িতে কোনো লাইট নেই। এই ডলারে খুঁজবো, তাই ডলারের বাড়ির সম্মুখে চলে আসলাম। ডলারের বাড়ি এখন তালাবদ্ধ। ডলারকে কিভাবে চিনেন আপনি? চিনেন? ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম। আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। এ ধরনের এগুলো কোনোদিন দেখি নাই। যার খারাপ কোনো কিছু দেখি নাই তার নামে খারাপ কোনো কিছু বলা ঠিক না। ওনার বউ, ওনার 3টা বাচ্চা, ওনার বউ, ডলার ভাই। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই বাসায় থাকতো। আমি যখন সিঁড়িতে নামতাম ডলার ভাই যখন দেখতো আমি সিঁড়িতে নামে, ডলার ভাই বাসা থেকে বের হইতো না। উনি যদি দেখতো যে আমি সিঁড়িতে নামতেছি, উনি বাসার ভিতরে যাইতো। তো আমি কিভাবে বলবো যে ডলার ভাই খারাপ? আচ্ছা, এই ডলার মূলত কি করতো? উনি হচ্ছে এখানে থাকতে দেখছি কাপড়ের, মানে গুলিস্তান হচ্ছে, গুলিস্তান নাকি গুলশান আপনার চাকরি করতো কাপড়ের, ওই যে পাঞ্জাবির। সরাসরি আমরা এখন ডলারের যে আপন ভাই তার সাথে কথা বলবো। আপনার ডলারের ভাই? জি, আমি আপন ছোট ভাই। আপনার ছোট ভাই। আচ্ছা, এই ডলার কি করে? অটো রিক্সা চালায়। অটো রিক্সা চালায়। আগে পাঞ্জাবির ব্যবসা করতো, দোকান ছিল। আমার ভাই, আপনি তদন্ত করতে পারেন, আরও মানুষ আছে, আরও আছে, পাশে মানুষ আছে। তাহলে এই সোহেল রানা কেন আপনার ভাই ডলারের নাম বারবার উচ্চারণ করছেন? তার লগে মনে হয় কিছু লাভ ব্যবহার হয়েছে, লড়াই হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, নানা রকমের জিজ্ঞাসা করতে পারে। সোহেল রানা যে সময় ধরা খেয়েছে সে আগেই বলে নাই যে ডলার এতে আছে, এখন কি লেখা করছে এতদিন পরে? কেসটারে কি লম্বা টানবার জন্য, না কেউ তারে শিখায় দিছে পড়ে যায়? তার উকিল যে দাঁড়াইছে সেও যদি শিখাই দিতে পারে, উকিল ছাড়া তো কারো ক্ষমতা নাই যে আপনারা জেলে রাখবো, আপনার লগে আমি কথা বলতে পারি। বারবার যে উচ্চ আদালতে বারবার বলছে এই ডলার নাকি সোহেল রানাকে 2 লক্ষ টাকা দিয়েছিল রামিসার ব্যাপারে, এটা সম্বন্ধে আপনি কি জানেন? এইটা ভুয়া কথাবার্তা। সে নিজেই খাইতে পারে না, সে 2 লাখ টাকা দিব কোন জায়গায়? রোজ আনে রোজ খায়, তারে কোনো কিছুই নাই। ওই নিজের অটো চালায়, যা কামাই করে ওইটাই যে সংসার চলে। কথাটা বুঝছেন? এইটার যে ফাঁসানো হয়েছে, এইটা একটা ষড়যন্ত্র কইরা। ডলারকে কি আপনারা চিনেন? চিনি, আমরা এলাকা ভিত্তিকভাবে তারা চিনি। তারা মনে করেন ফ্যামিলিগত তাদের একটা জয়েন্ট ফ্যামিলি আছে, তাদের নিজস্ব বাড়ি আছে। এখন ওনাদের যে বাড়িটা, মূলত ওনাদের বাড়িটা প্রত্যেকটা দোকান ভাগাভাগি হয়ে গেছে ওনাদের ভাইদের মাঝখানে। এখন ডলার ও অটো রিক্সা চালায়। সোহেল রানা নিজে মুখ দিয়ে বলছে নাকি যে ওর সাথে ও ইয়াবা সেবন করতো। তো ইয়াবা সেবন করতে পারে, ঠিক আছে, আপনার সাথে আমার মন মিললে আমি হয়তো আপনার সাথে যে কোনো একটা পার্সোনাল ব্যক্তিগত জিনিস নিয়ে আমি আলাপ করতে পারি, কি একটা শেয়ার করতে পারি। তাই বলে আমি এইভাবে নিজের ঘরে ঢেকে নেওয়া, তাও যদি ডলারের ঘর হইতো, কি ডলারের পরিচিত কোনো আত্মীয় স্বজনের ঘর হইতো, তাহলে এটা মানে নেওয়া যেত যে ডলার এটার সাথে জড়িত। কিন্তু মূলত হয়েছে সোহেল রানার ঘরে এবং তার ঘরে তার স্ত্রী এবং সে ছিল, যার পরিপ্রেক্ষিতে এই জিনিসটাতে সে গা ঢাকা দিয়ে বাঁচার জন্য এই কাজটা সে করছে। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক, এটির সাথে জড়িত না। ও এতদিন কেন বলে না, এখন কেন বলতে আসছে? উকিল হয়তো সোহেল রানাকে বলছে যে তুমি এমন একটা কিছুর নাম সামনে প্রকাশ করো, হয়তো যাতে বিচার প্রক্রিয়াটা একটু দূরে নেওয়া যায়, মানে একটু লেট করা যায়। এখন তো মনে করেন সরাসরি উকিল আপিল করবার মতো প্লেস পাইতেছে না, যেহেতু দ্রুত বিচার কার্যক্রম চলতেছে। এর জন্য উকিলের বুদ্ধি হইতে পারে যে কোনো একটা নাম সামনে আনা, যাতে বিচার কার্যক্রম একটু দেরিতে হয়। দর্শক, আমরা এখন দেখাচ্ছি ডলার আগে যেই বাসা থাকতো সেই বাসার সামনেই আমরা এক ভাইয়ের সাথে কথা বলি, কে এই ডলার, সে ডলার সম্বন্ধে সে জানে কিনা। আসলে এটা একটা, এই মামলাটাকে ঘুরানো আর কি, এটা একটা চাল। তো সেই ক্ষেত্রে ডলার যদি এই মামলার সাথে জড়িত থাকে, ডলারকে জিজ্ঞাসাবাদ করা হোক
এবং জিজ্ঞাসাবাদ করা হওয়ার পরে এই মামলাটা দ্রুত মামলাটার রায় হওয়া উচিত। কারণ হইলে গিয়ে সাধারণ জনগণ এই মামলাটার উপরে অনেক ডিপেন্ড করে আছে যে মামলাটার কি রায় দেয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক, তাজা খবর আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।